আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে আপনারা দেখাইমু চিকেনের রাব বানাইয়া। আমার ওয়াইফে বানাইবে আর আমি রেকর্ডিং করবো ইনশাল্লাহ। আর মাত্র চিকেন কাটা হয়েছে, এটা ব্রেস্ট চিকেন। এটা এখন ওয়াশ করা হইব। এখন একটু লবণ দেওয়া হইল। এটা কিতা কিতা দেওয়া হয় ইনশাল্লাহ মশলার মধ্যে, চিকেনের মধ্যে কিতা কিতা দেওয়া হয় দেখাইমু। একটু হলদি পাউডার, একটু মিক্স পাউডার দেওয়া হইব। এটা যার যে আন্দাজ মতো দিবা। আমরা যতক্ষণ করছি চিকেন বেশি নাই, এর লাগি আমরা দেখে যদি বেশি করো বা কম করো, এটা যার যে আন্দাজ মতো দিবা। একটু ধনিয়া পাউডার দেওয়া হইল। এটা হইলে একটা চিকেন পাউডার, এটা চিকেন ফ্রাই মিক্স নাই নি, ফ্রাই মিক্স পাউডার। এটা এটা এখন দেওয়া হইব কিছু, 1 চামচের মতো দিলাইলা, 1.5 চামচ লাগে মিক্স করা হইব। বারাটিকে মিক্স করিয়া আর বিরান করা হইব। এটা চিকেন পাকোড়া লাগানো হইব না, পাকোড়া লাগানো হইব। এটা চিকেন পাকোড়া লাগানো হইব সিমিলার। বিস্তারিত দেখাইমু ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কথা না হওয়ার। মাখাইয়া এগুলো একসময় রাখা হইব, 10 মিনিট করে রাখা হইব যাতে মশলাটা একটু ভিতরে ঢুকতো। এরপরে বিরানো দেওয়ার সময় ইনশাল্লাহ আপনারা দেখাইব কন্টিনিউ। এই মুহূর্তে এন্ডা ভাঙ্গা হইব, এন্ডা ভাঙ্গা হইলে মিক্স করিয়া আর চিকেন গুড়ারে জটা লাগাই লাগাই এন্ডার মাঝে চাই দিয়া বাদে তেল দেওয়া হইব পানের মাঝে। এন্ডারে মিক্স করা হইল, 2টা এন্ডা দেওয়া হয়েছে। এন্ডারে বালাটিকে মিক্স করবা করিয়া আর চিকেন বাদে চিকেনগুলারে একটু ওটা বাদে চাপড়া দিয়া আর ওনা দেওয়া হইব। ব্রেড গাম দেওয়া হইব, ব্রেড গামের মাঝে লাগাইবা নাই নি। ব্রেড গাম ডাইলে আমলা আপনারা যেটা পাকুড়া করো না বলে একজাক্টলি করবা। ফানটা একটু গরম হয়ে যাবে, গরম হয়ে তেল ডাইলে আপনার দেখাইমু। চিকেন দিবা এন্ডার মাঝে, এন্ডা তো নে দেওয়া হইব কিতা ব্রেড গামের মাঝে। এরপরে ছাড়া হইব তেলের মাঝে। তেল ছাড়া হইলে এখন খুব ফান গরম হয়ে গেছে। তো তেল দাদির আন্দাজ মতো দিবা, যা যতক্ষণ লাগে। তো আমরা দিছি, আমরা বেশি নাই, এর লাগে অতটুকু দেওয়া হয়েছে। চিকেনও এন্ডারে বিদাইয়া, চিকেন রে এন্ডার মধ্যে বিদাইয়া ব্রেড গামও তৈয়া ভাবনা সারিতে ওইগুলো চিকেন পাকোড়া। ফ্যান্টাস্টিক পাকোড়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। কালার দেওয়ার কি সুন্দর কালার ধরছে। এন্ডার মধ্যে বিদায় বিদায় এগুলো সারিতে একটু স্লো গ্যাসে রাখা লাগবে নাই নি। বেশি গ্যাস দিলে আর বার জ্বলি দিব। একটু স্লো গ্যাসে চিকেন ভিতর হইতে হইব। দেখতে পারে চিকেন করে ব্রেড গ্রাম লাগাইয়া এন্ডা লাগাইয়া সার হয়েছে। এটা আসলে রাপ হইব। তো এগুলো আর কি ও চিকেন ওটা সময় হয়ে দিব। হওয়ার পরে আপনার ফিটার বিতে হারাইয়া চাপাতি চাপাতি বিতে হারাইয়া এটার মাঝে সালাদ দেওয়া হইব। সালাদ দিয়া চাপাতি বিতে হারাইয়া আর এটা রাপ বানানি হইব। তো বিশেষ করে এটা আফটারনুন বাচ্চানতে এটা খায়, রাতে তারা ভাত খায় না, অতও খায়। আমরা ইনশাল্লাহ রাব বানাই সময় দেখাইমু। এখন 5-7 মিনিট লাগবো এগুলো একটু কেটে হইব। তো কোনো হয়ে গেলে বাদে দেখাইমু ইনশাল্লাহ নামাইবার সময়। উল্টাইয়া দেওয়া হয়েছে, কালার সুন্দর সুন্দর কালার দিচ্ছে। বেশ কিন্তু বেশি না, হাফ করে হয়েছে, হাফ প্রেশারে হয়েছে। ফুল দিলে আবার বেশি হয়ে যাব, জলদি দিব ভিতর।
এই যে চাপাতিটা দেখলা ওটা দিয়ে এটা রাব বানিয়ে নেব গোল করিয়া। এটা চাপাতি কিনতে মিলে মেবি 1 পাউন্ড 120 বা 150 হইব প্রাইস এটা। একটার মাঝে মনে হলো তাকে বাক্কা 10-12টা থাকি যায়। তো ইনশাল্লাহ আমরা এটা দেখা যাবে কিছু রয়ে যাব। আমরা এক ফান করে লিছি, এখন আরো ফান ছাড়া হইব কন্টিনিউ ইনশাল্লাহ। এই মুহূর্তে আরো ফানের লাগি ছাড়া হইব। একটা স্লো গ্যাসের মধ্যে ফান করে ছাড়া হয়েছে। আর একটা দেখলে অনেক ভালো হয়েছে, একটু খাইয়া দেখি টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা হয়েছে ওরা, যেইটাই মজা না। দুই টুকরা খাই যখন মজা লাগলা বেশি হয়েছে। চলো ওরা নামাই সময় বানানি দেখাই আপনার কন্টিনিউ করুন। রাপর লাগি লেটুস কাটা হয়েছে। আর লেটুসের মাঝে এখন মেরোনাইট দেওয়া হইল। মেরোনাইট দিয়ে এটা মাখাইয়া আর রাপর ভিতরে দোকানে হইব, মাখানি হইব। খেয়ে এটা মাঝে টমেটো কেচাপও দিন, আর আমরা খালি কিতা দিন মেরোনাইট দিন। আর যার ভালো লাগে যে খাও ও কিনা দিতে পারবা, কেচাপও দিতে পারবা, টমেটো কেচাপ দিতে পারবা। ইনশাল্লাহ বাকি বাকি দেখাইব আপনাদের গুল্লা বানাই সময়। এটাও ফান মোটামুটি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যারা ফান দিয়ে আমরা করছিলাম ও ফানোর চিকেনগুলো তোলা হইল। ও শেষ আমরা রাউন্ডে চিকেন করা হয়ে গেছে। রাপর লাগে করা হয়েছে চিকেন পাকুড়া। এরপরে আপনার রাপ বানানি মাইক্রোফোনে 1 মিনিটও দিয়ে একটু গরম করা হইব, 1 মিনিটও দিয়ে। লগে লগে দুধও ফুটা গরম করা হইল খাইবার লাগে। উতরাই গেছে। এর মধ্যে ফিটা দেওয়া হইব। ফিটা দিয়া তিনজনের লাগে বানাই নিব। 3টা নাইনি 6টা বানাই নিব। সালাদ দেওয়া এক সাইডে দিই। তোমরা দেখি দেখি যা বানাইতেছে বানাই দিতে পারবো, একবারে ইজি দিতে, এমন কোনো হার্ড জিনিস নাই। আমরা সালাদের মাঝে খালি ম্যারিনেট দিছি, আপনারা চাইলে এটার মাঝে কি দিতে পারবা, টমেটো কেচাপ দিতে পারবা। তো রাপর ফিটার মাঝে আপনার চিকেন তো রাখলা তৈয়া আর বললিয়া কেটা করিলা রোল বানাইলা। আপনার চিকেন দিয়ে দিয়া সালাদ না দিলে কিন্তু এটা একবারে টেস্ট হইতো না। এটা সালাদের আলাদা একটা টেস্ট আছে। সালাদও যদি টমেটো কেচাপ দিন একটা টেস্ট আছে, ম্যারিনেট দিলে একটা টেস্ট আছে। যেহেতু এটা টেস্ট ভালো পাই ভালো করবা। ওগুলা সুন্দর করে বদলিয়া আর তো খাই দিতে নাইসেছে। আজকে দেখুন বেরি নাইসেছে। এগুলো দুইটা একজনের নাই নি? ও দুইটা করে দেওয়া হইবে একজনরে। আমরা এটা অত ভালো পাই না, আমি খালি চিকেন 2 টুকরা খাইছি। এটা হলুদ তাইতেও ভালো পাই, তারা খায় কন্টিনিউ। আরও বানানি
ওইগুলো সাইডেই তো রাখো এক্সট্রা যেগুলো আছে হয়ে গেছে হাসানোর একটা সিঙ্গল হাসানোর একসানোর দুইটা ফারানোর দুইটা ফিনিশ হয়ে গেছে আমরা রাব বানানি দেখছেন আপনারা কিতা কিতা দেওয়া হয়েছে আমাদের রাপর পিঠার ভিতরে গিয়া সালাদ আর চিকেন দিয়া আর বলিলেও হয়েছে বললে এটা রাপর পিঠা হয়ে গেছে দেখালে আপনারা কন্টিনিউ সকলটা আপনারা যারা সাইন বানাইয়া খাইতে পারবা জাজাকাল্লাহ এই মতো বিদায় নিলাম নেক্সট ভিডিও দেখাইব আসসালামু আলাইকুম